আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেগুলো আসলে আমাদের দেখা উচিত না, বাট আমরা দেখি। লাইক কয়েকদিন আগে আমার একটা টিচার, স্কুল টিচার, উনি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিছে যে হচ্ছে স্কুলে যে মেধাক্রমে ভর্তি করা হয় বা ভর্তি পরীক্ষা নেওয়া হয়, তারপরে যারা বেস্ট রেজাল্ট করে তাদের হচ্ছে স্কুলে ভর্তি করা হয়, কিছু ভালো স্কুলে এগুলোই করা হয়। তো এই জিনিসটা উনি সাপোর্ট করে না। অ্যান্ড উনি যেই স্কুলে চাকরি করেন ওই স্কুলেও এটাই হয়। তো করোনার সময় কি করা হয়েছে, করোনার সময় লটারি করে এগুলো করা হয়েছে। তো স্যার বলতেছিল যে লটারি জিনিসটা যেটা ছিল করোনার সময় হয়েছে বিপদকালীন সময়ে, ওইটাই স্যার হচ্ছে সাপোর্ট করে, এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো এই জিনিসটা নিয়ে আমাদের মানে স্যার যারা আমরা স্টুডেন্ট আছি, আমরা ফ্রেন্ডরা যারা আছি, তাদের মাঝখানে অনেক বিতর্ক হয়েছে যে বেশিরভাগ মানুষই আমরা এটা সাপোর্ট করতেছি না। কারণ নর্মালি কি হয় যে যে বেশি মেধাবী সে নিজের মেধার হচ্ছে পরিচয় দিয়ে সে হচ্ছে ভালো স্কুলে ভর্তি হবে, এটাই তো নর্মাল। এটা ইনজাস্টিস হয়ে যাবে না যদি লটারি করা হয় ভালো স্টুডেন্টের উপর, ইনজাস্টিস হয়ে যাবে না? তো এটা আপনি দেখবেন, বাট এটা আপনার দেখা উচিত না। কারণ হচ্ছে আমাদের স্কুলগুলা, প্রাথমিক বিদ্যালয়গুলো কেন তৈরি করা হয়েছে? প্রাথমিক বিদ্যালয়গুলো তৈরি করাই হয়েছে আমাদের যেই প্রাথমিক শিক্ষা, সেইটা যেন প্রত্যেকটা মানুষ পায়, যাতে আমাদের নিরক্ষরতা আমরা কমাইতে পারি। এই জন্য প্রাথমিক শিক্ষা হচ্ছে গভর্নমেন্টের থেকে ফ্রি, মানে টোটাল প্যাকেজটা যে আছে প্রাথমিক শিক্ষা টোটালটাই ফ্রি। কেন ফ্রি? যাতে মানে দেশের প্রত্যেকটা মানুষ ইলিটারেট না থাকে, প্রত্যেকটা মানুষ যাতে লিটারেট হয়। এই জন্যেই একটা বাবা মা যদি তার সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করায় বা স্কুলে না যাইতে দেয়, তাহলে সেটা অপরাধ হয়। তো আমি এটা এই গল্পটা বললাম কারণ হচ্ছে আপনাকে বোঝাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকজনকেই উচ্চশিক্ষার জন্য একটা মানে প্রাথমিক জ্ঞান দিয়ে সামনে পাঠানো। এখন আপনি কি করতেছেন যে ক্লাস ওয়ানে একটা ছেলে খারাপ স্টুডেন্ট, মানে খারাপ রেজাল্ট করলো, ওকে আপনি ক্লাস টুতে ভর্তি করাই দিলেন, কিন্তু গ শাখায় কেন করাই দিলেন বা খ শাখায় করাই দিলেন? ক শাখায় করাইতে পারলেন না, কারণ কি? কারণ ওর সাথে যারা ভালো রেজাল্ট করছে তাদের আপনি দিয়ে দিয়েছেন ক শাখায়, কারণ ওরা ভালো, মানে ওদের প্রতি ইনজাস্টিস আপনি করতে চাচ্ছেন না। এখন আলাদা তো করতেই হবে, কেমনে আলাদা করলেন? রেজাল্টের বেসিসে। এখন আপনি একটা বাচ্চা, সরি, 6 বছরের বাচ্চা যে হচ্ছে মাত্র ওয়ানে পরীক্ষা দিছে, আপনি তার ওয়ানের রেজাল্ট দিয়ে কখনোই আপনি ক শাখা খ শাখা গ শাখায় ভর্তি করে দিতে পারেন না। যদি আপনি করান, তাহলে হয় কি, এই যে ছোট বাচ্চা 7 বছর 8 বছরের বাচ্চা, তাদের যেই একটা মনস্তত্ত্বে বাজে ইম্প্যাক্ট পড়ে, সেইটা তার আজীবনের শিক্ষা ক্যারিয়ারকেই পিছনে ফালাই দেয়। যেমন আমাদের ছোটবেলায় সবার একটা কমন গল্প আছে মেবি, যে কোনো একটা আত্মীয় আইসে কোনো একটা পার্টিকুলার ঘটনা দেখায় বলতেছে, দেখো বাবা, তোমার প্রতি এই ইনজাস্টিসটা হচ্ছে তোমার বাসাতে, তোমার ভাইয়ের প্রতি কিন্তু হচ্ছে না। কারণ কি? কারণ তোমাকে অমুক মেলায় পুরাই পাওয়া গেছে। অ্যান্ড এখন হাসি পাইলেও ছোটবেলায় এই জিনিসটা অনেকেই আমরা বিশ্বাস করতাম। অ্যান্ড বিশ্বাস করে আমরা আরও কিছু হিন্টস খুঁজতাম যে আমাকে কি আরও অনেক জায়গায় ইনজাস্টিস করা হচ্ছে একইভাবে। তো এই জিনিসটা কেন হইতো ছোটবেলায় আমাদের? আসলে এই যে ডিসক্রিমিনেশন, যে ও আমার চেয়ে সুপিরিয়র, ও একটু ভালো সেকশনে, ও আমার চেয়ে সুপিরিয়র, ও একটা ভালো স্কুলে, এই জিনিসগুলো খুবই বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে। ফলে কি হয়, ওই ছেলেটার যে ঘুরে দাঁড়ানো সেই জিনিসটাই আর হয় না। তাই জন্য আপনি এরকম শাখা ভাগ করে বা হচ্ছে আপনার মেধার একটা পরীক্ষা নিয়ে তারপরে সেই বেসিসে আপনি ভর্তি করাইতে পারেন না। কারণ এতে করা হয় কি, যারা মানে পরীক্ষার ফলাফল খারাপ করে তাদের আজীবনের শিক্ষা ক্যারিয়ারে আপনি একটা বাজে দাগ ফেলাই দিচ্ছেন। হ্যাঁ, কেন আমি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই জিনিসটা বলতেছি? কারণ প্রাথমিক শিক্ষায় ক্লাস ওয়ানের রেজাল্ট দিয়ে বা টুর রেজাল্ট দিয়ে বা থ্রির রেজাল্ট দিয়ে আপনি কখনোই বিচার করতে পারেন না। এগুলা মানে সমাজে এগুলা ক্যান্সার বলা হয়, বুঝছেন? আর হচ্ছে এখন আপনি পাল্টা যুক্তি দিতে পারেন যে তাহলে কেন ভার্সিটিতে মেধাক্রমে হচ্ছে, ভার্সিটিতেও তাহলে লটারি করে দাও। বাট এটা একটা ফ্যালাসি। কারণ হচ্ছে ভার্সিটির উদ্দেশ্য কিন্তু সবার প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা না, সবাইকে উচ্চশিক্ষা দিতেই হবে এটা কোনো রাষ্ট্রের দায়িত্ব না। রাষ্ট্রের দায়িত্ব মিনিমাম শিক্ষা সবাইকেই দিতে হবে, এবং উচ্চশিক্ষার জন্য মিনিমাম শিক্ষিত সবাইকেই করতে হবে। কিন্তু উচ্চশিক্ষা সবাইকেই নিতে হবে বাধ্যতামূলক না। উচ্চশিক্ষা তারাই নিবে যারা উচ্চশিক্ষার জন্য যোগ্য। কারণ বিশ্ববিদ্যালয়গুলো তৈরিই করা হয়েছে সবাইকে লিটারেট করার জন্য না, সবাইকেই যাতে দেশের ক্রান্তিকালে তারা উদ্ভাবনীমূলক কিছু করে দেশের কাজে লাগতে পারে,
বা হচ্ছে ব্রডার পার্সপেক্টিভে তারা যেন দেশের বড় কোনো মানে ডেভেলপমেন্টে কাজ করতে পারে, সেই উদ্দেশ্যগুলো নিয়ে। তো সেই উদ্দেশ্যগুলো যদি আপনি পাইতে চান, আপনার উদ্দেশ্য হচ্ছে ব্রডার কিছু গেইন করা, অবভিয়াসলি আপনি মেধাবীগুলাকেই খুঁজবেন। সো এই জন্যে ভার্সিটিগুলোতে অবশ্যই মেধাক্রমে ভর্তি করা ঠিক আছে, কারণ ভার্সিটির উদ্দেশ্যই ওইটা, মেধাগুলাকে অন্বেষণ করা। বাট স্কুলের উদ্দেশ্য কিন্তু মেধা অন্বেষণ করা না। স্কুলের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকজন মানুষকে শিক্ষিত করা, যাতে তারা প্রত্যেকজন নিজের সামনে একটা একটা করে সুযোগ পায় যে আমি উচ্চশিক্ষায় যাব কি যাব না, পরীক্ষা দিব কি দেব না। তো স্যারের এই কথাটা আমি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পুরাটা একমত, এবং আমার পার্সোনাল মতামত যে প্রাথমিক স্কুলে রোলও থাকা উচিত না, রেজাল্টও দেওয়া উচিত না, জাস্ট পরীক্ষা নেওয়া উচিত। পরীক্ষা নিয়ে পাস অর ফেল থাকা উচিত, লাইক মেডিকেলের মতো। মেডিকেলে কী হয়, পাস অর ফেল এরকম, মানে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, A+, 80, এ গ্রেড, A-, এগুলো থাকাই উচিত না প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ে জাস্ট কি হবে যে ভাই আপনি ক্লাস 2-তে ওঠার যোগ্যতা অর্জন করছেন অথবা করেন নাই, এটাই জাস্ট। এইটা গেল একটা ঘটনা। আরেকটা ঘটনা বলি। ধরেন আমি আর আমার ফ্রেন্ড তালহা বাজারে যাচ্ছিলাম, তো পিছন থেকে আমার তালহা বন্ধুর হচ্ছে মানি ব্যাগটা কোন যেন একটা চোর টান দিছে। তো তালহা তো অনেক বুদ্ধিমান, তো সাথে সাথে ধরে ফেলছে। ধরে আমি ওরা কি করছি, ধপাস ধপাস 2টা থাপ্পড় দিয়ে দিছি। তো আপনি পাশ থেকে জিনিসটা দেখলেন, আপনার কি হবে বলেন তো? নর্মাল সেন্সে আপনার এটা ভাল লাগবে এবং মন চাবে আপনিও গিয়ে 2টা থাপ্পড় মারেন। বাট এই জিনিসটা আমাদের দেখা উচিত না। এইগুলোও একটা সমাজের ক্যান্সার। আপনি যদি একটা চোরকে ধরেন, অবশ্যই তাকে আপনি মারতে পারেন না। যেমন ইসলামে একটা জিনিস আছে গীবত করা। ধরেন একজন মানুষের মাঝখানে একটা বাজে জিনিস নাই, বাট আপনি তার অসাক্ষাতে সেই বাজে জিনিসটাকে চর্চা করতেছেন, সেই জিনিসটা কিন্তু তার মাঝখানে নাই, এটা গীবত। আবার ধরেন যে ওই মানুষটার মাঝখানে ওই মানুষটার মাঝখানে ওই বাজে জিনিসটা আছে, মানে অ্যাকচুয়ালি ওই মানুষটা ওরকম বাজেই, বাট আপনি তার অসাক্ষাতে আরেকজনের কাছে সেই জিনিসটা চর্চা করতেছেন, এটাও কিন্তু ইসলামে গীবতই। ঠিক একইভাবে ধরেন একজন নিরপরাধ মানুষকে আপনি বাজারে দেখলেন, 2টা থাপ্পড় লাগাই দিলেন, এইটা যতটা অপরাধ, একজন চোরকে আপনি দেখলেন আর বাজারে দেখলেন আর আপনি তাকে 2টা থাপ্পড় লাগাই দিলেন, এইটা সমান অপরাধ। এটা আপনি মানেন বা না মানেন, এটা সমান অপরাধ। কারণ এই যে 2টা থাপ্পড় দিবে বা ওনাকে সাজা দিবে, এই জিনিসটা পুরাটা দায়িত্ব আপনার স্টেটের। আপনার দায়িত্ব কি, তাকে ধরবেন, পুলিশে কল করবেন, পুলিশ নিয়ে গিয়ে তাকে থানায় ভরে দিবে, তারপরে স্টেট এই থাপ্পড় দেওয়ার কাজটা করবে। এবার 3 নম্বর ঘটনা বলি। ধরেন আপনার এলাকার যে এমপি প্রার্থী, সামনে তো নির্বাচন, এমপি প্রার্থী সে এসে আপনাকে বলল যে হচ্ছে সামনে নির্বাচন, আপনি যদি আমাকে বিজয়ী করেন বা আমাকে ভোট দেন, তাহলে আপনার বাসার সামনে যে নদীটা আছে, যেটা আপনি প্রত্যেক দিন সাঁকোতে করে পার হন বা হচ্ছে নৌকায় করে পার হন, সেইটা আপনাকে করতে হবে না, কারণ আমি ক্ষমতায় গেলে আপনার এখানে আমি ব্রিজ করে দিব। এই জিনিসটা আপনার আপাত দৃষ্টিতে ভাল লাগবে আমি জানি, বা সবারই ভাল লাগবে এই জিনিসটা, বিভিন্ন নেতারা অনেক বড় বড় মঞ্চে উঠে বলে। বাট আপনি যদি একজন সচেতন নাগরিক হন, তাহলে আপনার এটা ভালো লাগা যাবে না। ভালো লাগা যাবে না কেন? কারণ আপনি জানেন যে একজন এমপির কাজ কখনোই এইসব অবকাঠামো উন্নয়ন করা না, এইটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ। যদি আপনার উপজেলার চেয়ারম্যান বা হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের মেয়র ভোট চাওয়ার সময় যদি বলে যে ভাই আমাকে ভোট দেন, আপনার এই ব্রিজটা করে দিব, আপনি খুশি হবেন, তাকে ভোটও দিতে পারেন চাইলে, যদি বিশ্বাস হয় আপনার, এটা ঠিক আছে। বাট আপনার এমপি যদি এসে এই কথাটা বলে, এটা আপনি যদি একজন সচেতন নাগরিক হন, এটা আপনার ভালো লাগার কথা না। কারণ একজন এমপির কাজ এটাই না। একজন এমপির কাজ হচ্ছে ল মেক করা, জাস্ট লেজিসলেটিভ ব্রাঞ্চের কাজ হচ্ছে ল মেক করা, বিল পাস করা, আরও কয়েকটা আছে, কয়েকদিন আগে পড়ছিলাম, ওগুলা করা। এখন আপনি একটা স্টেটের লেজিসলেটিভ ব্রাঞ্চে কাদের পাঠাবেন, ল মেক করতে কাদের পাঠাবেন, একটা আপনাদের পুরা ন্যাশনের বাজেট পাস করতে কাদের পাঠাবেন, যারা পুরা স্টেটের মাঝখানে সবচেয়ে মেধাবী ব্রেইনগুলা, এগুলাকেই তো পাঠাইতে চাবেন, তাই না? তো সেই তার এমনই মেধা যে সে জানেই না তার কাজ হচ্ছে ব্রিজ করা না, বাট আপনাকে এসে বলতেছে যে আমি হচ্ছে ইলেকশনে জিতলে আমরা এই ব্রিজটা করে দিব। তাহলে বরং তার কথা আপনি খুশি হয়ে তাকে ভোট দেওয়া তো দূরে থাক,
তার কথায় আপনি আরও অখুশি হয়ে তাকে আরও ভোট দিবেন না। এটাই আপনার একজন সচেতন নাগরিকের কাজ। কারণ আপনি দেখতেছেন যে এই লোকের তো হচ্ছে নর্মাল সেন্সই নাই যে হচ্ছে কার কোনটা কাজ। তাইলে এ আমার হয়ে ল মেক করবে, যেই ল দ্বারা আমাকে শাসন করা হবে। আপনার তাকে আরও ভোট না দেওয়া উচিত। আরেকটা ঘটনা বলি, ধরেন এই যে আমরা এফবিতে দেখি অনেক কিছু, যে হচ্ছে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সে হচ্ছে বাজারে গিয়ে মার্কেট মনিটর করতেছে অ্যান্ড বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ব্যত্যয়ের কারণে জরিমানা করতেছে। তো এই জিনিসটা দেখে আপনি কি দেখেন? আপনার খুব ভালো লাগে, কারণ হচ্ছে এগুলা তো আমাদের প্রতি ইনজাস্টিস হয়, কারণ আমরা সবাই বাজারে যাই। তো এই জিনিসটা করা উচিত না, তাই না? তো ওরা যে এখন শাস্তি পাচ্ছে এই জিনিসটা খুবই ভালো। বাট ইন দ্য লং টার্ম এই জিনিসটা সমাজের জন্য একটা ক্যান্সার। কারণ কি বলতেছি, এই জিনিসটা আপনার দেখাই উচিত না একটা ভালো, এটারও খারাপভাবে দেখা উচিত। কারণ একজন এক্সিকিউটিভ সে কী করতেছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সে হচ্ছে ম্যাজিস্ট্রেসি করতেছে। অ্যান্ড এই জিনিসটা একটা ব্যালেন্স অফ পাওয়ার বা ইন্ডিপেন্ডেন্স অফ পাওয়ারের ব্যাপকভাবে ভায়োলেশন। যেমন একটা স্টেটের, আমাদের স্টেটের একটা কমন জিনিস হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, তিনটা ব্রাঞ্চ ইন্ডিপেন্ডেন্ট হবে, আলাদা হবে, একজন আরেকজনের কাজ করবে না। বাট আপনি কি দেখতেছেন, একজন এক্সিকিউটিভ গিয়ে জুডিশিয়ারির কাজ করতেছে। তো এই জিনিসটা আপাত দৃষ্টিতে আপনার কাছে ভালো লাগলেও ওই জিনিসটা একটা ফান্ডামেন্টাল জিনিসের মানে ব্যত্যয় ঘটানো হচ্ছে। যদিও আমি ইলিগ্যাল বলবো না, বাট এটা অনৈতিক। ইলিগ্যাল না, বাট অনৈতিক। আরও কয়েকটা জিনিস বলি। একে তো উনি হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চে জুডিশিয়ারির কাজ করতেছে। আপনি দেখবেন যে মাঝে মাঝেই ওরা এমন 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 কথা বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, যে আপনি যদি আরেকটা কথা বলেন তাহলে আরও 1000 টাকা জরিমানা হবে, বা এরকম কথা বলে। আপনি একজন আসামিকেই ধরলেন, তাহলে কি আপনি এরকম কথা বলতে পারেন যে আপনি যদি আরেকটা কথা বলেন তাহলে আপনার জেল 5 দিন বাড়াই দিব? এটা হইতে পারে? একটা আপনি তার উপর ল ইনফোর্স করতেছেন, তার মানে আপনাকে একটা লয়ের প্রসিডিওরের মাঝখানে যাইতে হবে। আপনার মন ইচ্ছা মতন আপনি আরও 2000 বাড়াই দিলেন, এইটা কখনোই হইতে পারে না। যদিও এটা ইলিগ্যাল না, লিগ্যালিটি দিছে, বাট এটা অনৈতিক। কোর্টে কি হয়, আসামির পক্ষের একজন উকিল থাকে যে চেষ্টা করে যে আসামি নির্দোষ, আর একজন উকিল থাকে যে মানে চেষ্টা করে যে আসামি আসলে যে হচ্ছে আসামি সেটা প্রমাণ করার চেষ্টা করে। আর জাজ কী করে, দুইজনের কথা শুনে বুঝতে পারে যে আসলে জিনিসটা কি, কতটুকু অপরাধ, সেই অনুযায়ী দণ্ড দেয়। কিন্তু যখন আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যখন এই জিনিসটা করতেছে, যখন বিচার করতেছে, তখন দেখবেন ওই যে দোকানদারটা সে হচ্ছে বিভিন্ন রকমের যুক্তি দেওয়ার ট্রাই করে। সেটা ভুল হোক ঠিক হোক, ডাজন্ট রিয়েলি ম্যাটার অল, বেশিরভাগ সময় ভুলই হয়। তো উনি যখন এই যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করে, ম্যাজিস্ট্রেট কী করে, উল্টাভাবে যুক্তি স্থাপন করে যে না না আপনি আসলে এই জিনিসটা করছেন, যেটা আসলে ম্যাজিস্ট্রেট মোস্ট অফ দ্য টাইম ঠিকও হয়। কিন্তু যখন মানে একই সাথে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা করতেছি, একই সঙ্গে সে আসামির বিপক্ষের যে উকিল তারও কাজ করতেছে, আবার সেটা প্রমাণ করার পরে সেই আবার দণ্ড নির্ধারণ করতেছে। এই জিনিসটাও একটা ভায়োলেশন। আপনি একই সাথে তার অপরাধ প্রমাণের চেষ্টা আর একই সাথে আপনি তাকে হচ্ছে অপরাধের দণ্ড দেওয়া, এই দুইটা কাজ একই সঙ্গে করতে পারেন না। হয় আপনাকে প্রমাণ করতে হবে অ্যান্ড আরেকজন দণ্ড দিবে, অথবা আরেকজন প্রমাণ করবে আপনাকে দণ্ড দিতে হবে। আর আগের কথাটা তো আগে বললামই যে কখনোই একজন এক্সিকিউটিভ একজন ম্যাজিস্ট্রেটের মানে ম্যাজিস্ট্রেসির কাজ করবে, মানে জুডিশিয়ারির কাজ করবে, এই জিনিসটা কোনো একটা ভালো স্টেটে হইতে পারে না। এই জিনিসটা সবাই হয়তো নর্মাল মানুষজন এই জিনিসটাকে ভালোভাবে দেখবে, বাট এটা আপনার ভালোভাবে দেখা উচিত না যদি একজন আপনি সচেতন নাগরিক হন।